হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর অনেক বেলা থেকেই তোমাদের সাথে কথা বলছি, কারণ 9:30 থেকে 10টা বেজে গেছে। আর আজকে একটু অনেকটা দেরিতেই উঠেছি মা মেয়ে। তো সকালে একবার উঠেছিলাম, উঠে ওদের তোমাদের ভাইয়ের জন্য একটু খাবার সব রেডি করে দিয়ে ওরা চলে যাওয়ার পরে আবার মেয়ে যেহেতু ঘুম ভাঙছিল না, তো আমি একটু শুয়ে পড়েছিলাম। তো তারপরে দুজনে একসাথে উঠে ব্রাশ করে তারপরে খাওয়া দাওয়া করছি। আর মেয়েকে ও ব্রেড খাবে চাইলো, ব্রেড খেতে, তো সেই জন্য ওকে ব্রেড দিলাম। আর এদিকে দেখো লুচিও ছিল, আর আগের দিনে ও লুচি খেতে চেয়েছে, লুচি ভেজেছিলাম, তো সেই লুচিগুলো থেকে গেছে। ও খেয়েছিল, বাকিগুলো থেকে গিয়েছিলো, কিন্তু ওর ইচ্ছে হলো ওই খাবে ও দুটো লুচি, কিন্তু ও ইচ্ছে করে নিয়েছে, কিন্তু ও খাবে না। ব্রেড দুটো খেয়ে নিয়েছে। আর আমি আজকে ভাবলাম একটু দুধ ছিল, আর দুধ চা করে আর একটু টোস্ট বিস্কুট খাবো আর কি। আর এই টোস্ট বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে, আর এখানকার পুরো হোমমেড, বাড়ি থেকেই বানানো, আর খুব সুন্দর স্বাদও, খেতেও খুব ভালো লাগে। তো সেই কারণে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তো সেগুলোই খাচ্ছি। আর মেয়ে ব্রেড খেয়ে এখন লুচি হাতে নিয়ে বসেছে। তো দেখো দুজনে বসেছি, ও এখনও খাচ্ছে আর ও একটু টিভি দেখে দেখেই খাচ্ছে। আর সকালে কী বলতো, শনি রবিবারটা একটু টিভি দেখতে খুব ইচ্ছে করে, আর সারা 5টা দিন ও দেখে না। তো সেই জন্য ও সকালে উঠে একটু বায়না করছিল যে একটু খাবে আর টিভি দেখবে। তো আমি কিছুই বারণ করি না, বললাম ঠিক আছে। তো সেই কারণে ওকে টিভিটা চালিয়ে দিয়েছে, আর সেই জন্যে আর কথা বলতে পারিনি, ভয়েস ওভারটা আমি পরেই দিয়েছি। তো চলো পরে আবার কথা হচ্ছে, দুজনে খেয়ে নিই। টোস্ট বিস্কিটটা তো দারুণ লাগছে চায়ের সাথে খেতে। তো চলো খেয়ে নিই, পরে কথা হচ্ছে। তো দেখো খাওয়া দাওয়ার পরে তো মেয়ের সাথে অনেক সময় খেলাধুলো করলাম, ও একটু টিভি দেখছিলো, আমি একটু বাড়ির সাথে কথা বলছিলাম। তো তারপরে রান্নাবান্না তো সেইভাবে ঠিকঠাক ভিডিও হয়নি, আর খুব অল্প অল্প ভিডিওই করেছি, আর যেটুকু করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কী রান্না করছিলাম তোমরা সকালে দেখেছো, ডিমটা সেদ্ধ করতে দিয়ে আমরা টিফিন খাচ্ছিলাম মা মেয়ে মিলে। তো সেভাবে ডিমের তরকারি করছি। আর এদিকে হচ্ছে পুঁই শাক, নরম পুঁই শাক নিয়ে এসেছিলো, আলু বেগুন আর যা যা সবজি বিনস একটু দিয়েছি, আর মাছের মাথা দিয়েছি। তো মাছের মাথাটা দিয়ে খেতে খুব ভালো লাগে, সেই জন্য বিশেষ করে সবজি কিছুতে মাছের মাথাটা দিয়ে বিশেষ করে। আর এদিকে দেখো শাকটা দেওয়ার জন্য কতগুলো লাগছে তরকারি। আর মেয়ে এদিকে খেলা করছে, কারণ একটু কার্টুন দেখছিলো, আর প্রচুর কারেন্ট চলে যাচ্ছে, দেখতে ঠিকঠাক টিভিটা পাচ্ছিল না, সেই কারণে আমি অফ করে দিয়েছি। তো কিছুক্ষণ আগে কারেন্টটা এসছে, আর ও এসে একটু খেলাধুলো করছে আর কি। আর এই দেখো মেয়ের দুষ্টুমি, এরকমভাবে পেপারের মধ্যে পা ঢুকিয়ে বলছে আমি পেঙ্গুইন হয়ে গেছি, এবার লাফিয়ে লাফিয়ে চলবে। তো একবার লাফাচ্ছে, একবার বসছে, এরকমই করছে। এই দেখো রান্না হয়ে গেছে। আর তারপরে মেয়ে এখানে জানলার পাশে বসে বসে রাস্তায় গাড়ি দেখছে। আর যে ওর ছুটি তো খুব মস্তি, পুরো বিছানাগুলো কি করেছে দেখো, সব বালিশের কভারগুলো সব খুলেছে, বেড কভারগুলোকে নিয়ে এরকম করে পুরো বিছানা কি করছে দেখো। বাড়িতে 2 দিন থাকলে এরকমই সারাক্ষণ উৎপাত করে থাকি। আর এখানে তো ওয়েদার আজকে রোদও তেমন উঠছে না, আর হালকা মেঘলা হয়ে আছে, আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। আর এই সময় বাতাসটা একটু বেশ ভালো লাগছে। পুরো সব জায়গায় ঘর দরজা জানালা সব জায়গায় সব বন্ধ রেখেছিলাম, তাই জন্য একটু গরম গরম মনে হচ্ছিলো। আর এসে রান্না হয়ে যাওয়ার পরে একটু এসে জানলার পাশে বসেছি, আর জানলাটা খুলে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। আর মেয়ে এদিকে দেখো শুয়ে পড়েছে, প্রচুর দুষ্টুমি করে এরকম বিছানাপত্রগুলো নিয়ে। আর একা কী করবো বলো, সারাক্ষণ কত কি খেলবো। ওই রান্নাবাটি খেলছিল, তারপরে মিউজিক সিস্টেমটা বার করলো অনেক দিনের পরে, একটু ওই গান চালাবে আর কি একটু। সেই কারণে আমি সেট করেছি লাইনগুলো, আর সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে গেছে, তাই মেয়ের খুব মন খারাপ হয়ে গেছে। আর এই বিছানায় এসে পুরো এরকম উৎপাত করছে। তো চলো এখন একটা 1:30টার মতো বাজতে যায়। হ্যাঁ আচ্ছা, তো চলো এখন 1:30-এর মতো বেজে গেছে, আর মেয়েকে স্নান করে, কারেন্টও নেই, হিটারও চালাতে পারছি না, গ্যাসে অল্প করে একটু ওর জন্য জল বসিয়ে দিই, আর ওকে স্নান করে খাওয়াবো। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো খাওয়া দাওয়া করে এখন অনেকটা সময় পরে তোমাদের সাথে কথা বলছি, এখন 4টের মতো বাজে। আর কিছুক্ষণ আগে আমি স্নান করেছি, কারণ বুঝতেই পারছো তোমাদের বলেছিলাম কারেন্ট ছিল না। আর মেয়েকে গ্যাসে জল গরম করে ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছিলাম। তো তারপরে তোমাদের দাদাভাই চলে এসেছিলো, আর আমার ভাইও চলে এসেছিলো একসাথে। তো আসার জন্য কি করলাম, যে বলছে খেয়ে নাও, খাওয়া দাওয়ার পর নয় স্নান করবে, আর তখনও পর্যন্ত কারেন্ট আসেনি। তো কী করবো, কারেন্ট না আসাতে ভেবে ভেবে খেয়ে নিয়েছি সবার সাথে। তো খাওয়া দাওয়া করে ওরা চলে যাওয়ার পরে তারপরে অনেক পরে কারেন্ট এসে আসার জন্য হিটারে জল বসালাম, দিয়ে স্নান করে, আর কিছু কাচাকুচি ছিল জামা কাপড় সেগুলো পরিষ্কার করে স্নান করেছি। তো যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, 4টের বেশি বেজে গিয়েছিলো, তারপরে মেয়েকে আর ঘুমোতে বলছিলাম, ও বলছে আমি আর ঘুমোবো না। তো যেহেতু লাইন কারেন্টটা আছে বলে ও বলছে আমাকে মিউজিকটা সেট করে দাও, আমি বাজাবো। তো সেই কারণে ওকে নিয়ে বসলাম, আর ও নিজের মতো করে বাজাচ্ছে আর গান করছে। এখন 7:30 বেজে গেছে, মেয়ে কখন থেকে কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছিল, কারেন্টও চলে গেছে, অন্ধকার। আর এত সময় পরে তোমাদের সাথে কথা বলছি। ওই মেয়ে মিউজিক বাজাচ্ছিল, ওই বসতে বসতে তারপরে কিছু সময়, অনেক সময় বাজিয়েছে, ঘন্টাখানি মতো বাজিয়েছে, অনেক দিন পরে বার করে দিয়েছি, তো
তো খুব আনন্দ করেছিল। আর মিউজিকটা বাজিয়ে তারপরে ওই কোলের মধ্যে যা ঘুমিয়ে পড়েছে। আর বিছানায় শুতে দিলে তো মানে অনেকটা রাত করে উঠবে, তো সেভাবে কারেন্টটা চলে গেছে, বসেছিল, ওকে অনেকটা কষ্টে তুলেছি। এখনও ঘুমটা ঠিক ছাড়ছে না, আর কোলও ছাড়ছে না একদম, মানে সব কাজই পড়ে আছে, না সন্ধে দিতে পারছি। 7:30 বেজে গেছে, কতটা রাত বলো। কখন থেকে বায়না করে আছে, কোল থেকে একদমই নামছে না। আর তার মধ্যে দুপুরে যে খেয়েছিলাম না, যে দুটো থালা এখনও পড়ে আছে, সেগুলো যে পরিষ্কার করব। আর ওর এখন বায়না খাবে, কিন্তু এত কিছু বলছি, ম্যাগি না, ম্যাগি খাবো না, চাউমিন কিছুই খাবে না, ব্রেড করে দেবো সেটাও খাবে না। তারপরে মানে ও কাপকে খেতে ভালোবাসে বলে সেগুলো নিয়ে আসা আছে, তার এখন কোনোটাই পছন্দ হচ্ছে না, কিছুই খাবে না। আবার বলছে আমি খাবো, তাহলে ওকে কী খেতে দেবো সেটাই ভাবো বলো। তার ওটা দেওয়া কোনো কিছুই পছন্দ হচ্ছে না, তা কীটা খাবি সেটা বলবি তো, বলবে না, সেই কান্না করেই যাচ্ছে সারাক্ষণ। রান্না তো বসাতে হবে আবার। হুম, কে কি বল, মানে রাগ হয়ে আছে তো, মুখটা এদিকে ঘোরাচ্ছে না, দেখো মুখটা পেছনেই করে রেখেছে, কিছুতেই ঘোরাবে না। তো ঠিক আছে, চলো মেয়েকে একটু সামলে নিয়ে আর ও কী খায় দেখা যাক, তো পরে কথা হচ্ছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন 8:20 মতো বাজে, আর এত সময় মেয়েকে মানে থামাতে পেরেছি। মানে ওর আজকে এতটাই যে বায়না শুরু হয়েছে না, মানে ভাবতেই পারিনি কেন এতটা ওর আজকে বায়না। বিশেষ করে ওর মানে ঘুমটা ঠিক হয়নি, আর কাঁচা ঘুমে ওকে তুলেছি, সেই কারণে মুডটা পুরো একদম বিগড়ে গেছে যাকে বলে। তো এখনই মানে তখন বললাম না যে কত কিছু খাবারের কথা বললাম, খাবো না খাবো না। তো এত সময় মাথা ঠান্ডা হওয়ার পরে তারপরে আমাকে বলছে যে চাউমিন বানিয়ে দাও। তো বলে এই চাউমিনটা মানে বানাচ্ছি ওকে। আর কোনো মানে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, কোনো সবজি কিচ্ছু দিইনি, জাস্ট পেঁয়াজ আর একটু মশলা, আর মানে চাউমিনের মশলা একটু দিয়ে দিয়েছি, আর একটু ডিম ভেজে পেঁয়াজ দিয়ে ওইটাও ভেজে দিয়েছি, আর সস দিয়ে দিয়েছি। তা ওতেই মেয়ে খুশি, কারণ ও ওইটাই চেয়েছে এখন, মানে এত সময়ের পরে ওর এটাই খাওয়ার ইচ্ছে হলো যে আমাকে চাউমিন বানিয়ে দাও। অনেকক্ষণ আগে থেকে আমি বলছি যে মামা চাউমিন বানিয়ে দিই, কিন্তু ওই মানে মুড অফ হয়ে আছে, সেই কারণে না না বলছিল, যেহেতু তারপরে ঠান্ডা হতে বলছে আমাকে চাউমিন বানিয়ে দাও। তো এইভাবে চাউমিন বানিয়ে দিয়েছি, আর তারপরে আমি রান্না বসাবো। তার আগে যা কাজ আছে সেটা তোমরা জানো, থালা বাসন ধোবো, পরিষ্কার করবো সব কিছু। এখন 9:39 বাজে, তো এখন আমি রান্না বসাচ্ছি। মানে দেখলে তো, মেয়েকে নিয়ে ওই সামলাতে সামলাতে মাথা খারাপ হয়ে গেছে। চাউমিন বানিয়ে দিতে তবেই খেলো। খাওয়া দাওয়া করে এখনও পড়তে বসছে, ওর কাছে বসেছিলাম, তো তারপরে আমি রান্না বান্না করছি। ও এখন একা একা পড়ছে, আর আমি এখন রান্না বসাচ্ছি। তো আজকে শনিবার, আর মানে তোমাদের দাদাভাইদের শনিবার করে আরও একটু বেশি দেরি হয়, তো সেই কারণে মনে হচ্ছে দেরি হবে। এখনও আসেনি, মানে ভেবেছি যে দেরি হবে, ফোনও করিনি, তো ভাবছি একটু পরে ফোন করব। আর কি রান্না করছি বলো তো, এই দেখো কি রান্না করছি। কচু আলু দিয়ে ঝোল করব মাছের, আর এই দেখো মাছ, মেয়ের জন্য চিংড়ি মাছ আর আমাদের জন্য পোনা মাছ। আর আর কচু দিয়ে ঝোল খাবে বলেছিল তোমাদের দাদাভাই, তো সেই কারণে রান্না করছি। আর কচুগুলো মানে সেই রবিবার নিয়ে এসেছিলো, তো অনেকগুলোই নষ্ট হয়ে গেছে, এই বর্ষার জন্য কিনা জানি না, আর তো মানে নষ্ট হয়ে গেছে কিছু কচু আর কি। তো ভাবলাম যে আজকে একটু কচুর তরকারি করে নিই, ঝোল করব আর কি মাছ দিয়ে। তো চলো, অনেকটাই রাত হয়ে গেছে বুঝতেই পারছো, ঝোলটা করতে মানে ঝোলটা হবে। তো চলো, অনেকটাই তো রাত হয়ে গেছে বুঝতেই পারছো। তো এবার রান্নাটা করি, আর তরকারিটাও মানে বসিয়ে দিয়ে আমি ভাত বসাবো। তো চলো তুমি ভিডিওটা দেখতে থাকো, পরে কথা হচ্ছে। তো দেখো ঝটপট করে রান্না করে নিয়েছি, কচু আলু দিয়ে মাছের ঝোল। আর এবার খাওয়া দাওয়া করব। এখন অনেকটাই রাত, 10:20 থেকে 25 হয়তো বাজে, মানে 10:30 বাজতে যায়। আর কিছু সময় আগে তোমাদের দাদাভাইরা সব পৌঁছলো মানে অফিস থেকে। তো এবার ঝটপট রান্না যেহেতু হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করবো। তো চলো। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অনেকটাই রাত, এখন 11:30 বেশি বেজে গেছে। তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে মানে টিভির পাশে বসেছে, একটু দেখছে, আর আমি বিছানাগুলো রেডি করব। তোমরা তো দেখেছো দুপুরে বিছানাগুলো মেয়ে কীভাবে করে রেখেছে, আর তো সেগুলো আমাকে পুরো রেডি করতে হবে। মানে সারাদিন আজকে তো মানে মেয়ে এতটাই যে মানে ঝামেলা করেছে, মানে কি বলবো, ওকে সামলাতে সামলাতে আমার মাথা খারাপ হয়ে গেছে। মানে পুরো তো আর তোমাদের দেখাতে পারি না ভিডিও করতে, মানে সত্যি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ও সব মানে সন্ধেবেলা দেখলে 8, 8:30 সময় চাউমিন খাওয়ার বায়না এরকম। তো ওর মাঝে মাঝে এত বায়না মানে করে, তো সেগুলো আমি মানে সামলাতে পারি না একা, মানে তখন মাঝে মাঝে খুব কষ্ট হয়, মানে ওকে সামলে মানে যখন পারি না আর কি, তো তখন নিজেকে মাথা ঠান্ডা রেখে ওকে সামলাতে হয়। তো চলো, অনেকটাই রাত হয়ে গেছে, এবার বিছানা সব রেডি করি, আর মেয়েকে ঘুম পাড়াতে হবে। তো চলো, ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত, আর পরে নতুন একটা ব্লগে অবশ্যই তোমাদের সাথে কথা হবে। তো চলো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। টাটা।